নমস্কার বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। বন্ধুরা, লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ বলা যেতে পারে মোটের উপর শান্তিতেই হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শুরু করে 4টি যে গুরুত্বপূর্ণ আসন রয়েছে, সেখানে প্রত্যেকটি আসনেই কিন্তু বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। এছাড়াও কিন্তু এই তৃতীয় দফায় 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 93টি আসনে কিন্তু এই তৃতীয় দফার ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে ছিল পশ্চিমবঙ্গের 4টি গুরুত্বপূর্ণ আসন। এর মধ্যে 120 জন মহিলা প্রার্থী ছিল। তো তৃতীয় দফার ভোটেই এবার কিন্তু নির্বাচনের নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই তৃতীয় দফার ভোট হয়েছে বিহারের 5টি আসন, ছত্তিশগড়ের 7টি আসন, গোয়াতে 2টি আসন, গুজরাটের 26টি আসন, এরপর কর্ণাটকে 14টি আসন, এছাড়া মধ্যপ্রদেশে 8টি আসন, মহারাষ্ট্রে 11টি আসন, উত্তরপ্রদেশে 10টি আসন, পশ্চিমবঙ্গে 4টি আসন। এছাড়াও 2টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, দাদরা বা নগর হাভেলি এবং দমন ও দিউ। এছাড়াও জম্মু এবং কাশ্মীর। এইসব রাজ্যগুলিতে কিন্তু অধিকাংশের আসনগুলিতেই কিন্তু 2019 সালে জয়ী হয়েছিল বিজেপি দল। এবার তারা কিন্তু 400 আসন পার করার লক্ষ্য নিয়েছে। তো সেই লক্ষ্য পূরণের পথেই এদিনের ভোট ছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিকেল 5টা পর্যন্ত তৃতীয় দফার ভোটে মোটের ওপর কিন্তু 60.19% ভোট পড়েছে। এবং বিভিন্ন রাজ্যের কথা বললে বিকেল 5টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে 56.01%, ছত্তিশগড়ে মোট ভোট পড়েছে 66.87%, এছাড়া মহারাষ্ট্রে ভোট পড়েছে 53.40%, এছাড়াও আসামে ভোট পড়েছে 74.86%, গোয়াতে ভোট পড়েছে 72.52%, কর্ণাটকে ভোট পড়েছে 66.28%, এছাড়াও গুজরাটে মোট ভোট পড়েছে কিন্তু 52.22%। এবং পশ্চিমবঙ্গের কথা যদি আমি আপনাদেরকে জানাতে চাই তাহলে দেখতেই পাচ্ছেন, তাহলে এখানে অন স্ক্রিনে লিখে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে বিকেল 5টা পর্যন্ত টোটাল 4টি যে গুরুত্বপূর্ণ আসন রয়েছে, মুর্শিদাবাদ, মালদাহ উত্তর, মালদাহ দক্ষিণ এবং জঙ্গিপুর। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী কিন্তু এই 4টি কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত মোট ভোট পড়েছে কিন্তু 73.93%। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এখানে স্পেসিফিকভাবে আপনারা যদি আসনগুলি দেখতে চান তাহলে দেখতে পাচ্ছেন বিকেল 5টা পর্যন্ত মুর্শিদাবাদ কেন্দ্রে কিন্তু মোট ভোট পড়েছে 76.49%। এছাড়া মালদাহ দক্ষিণে কিন্তু ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত 73.63%। বিকেল 5টা পর্যন্ত মালদাহ উত্তরে ভোট পড়েছে 73.30%। এবং জঙ্গিপুর যে গুরুত্বপূর্ণ লোকসভা আসন রয়েছে, এই জঙ্গিপুরে কিন্তু নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 72.13%। এবার আমরা দেখে নেব যে জনমত সমীক্ষা, সি ভোটারের, এবিপি আনন্দের সমীক্ষা, সিএনএক্স এর সমীক্ষা অনুযায়ী এই 4টি যে গুরুত্বপূর্ণ বড় বড় আসন রয়েছে, এখানে কোন কোন প্রার্থী এগিয়ে রয়েছে, কোন কোন প্রার্থী জয়লাভ করতে চলেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদাহ দক্ষিণ, মালদাহ উত্তর এবং জঙ্গিপুর এই কয়েকটি আসনে আপনাদেরকে জানিয়ে দেব যে সম্ভাব্য জয়ী হিসাবে কোন কোন রাজনৈতিক দলের নাম উঠে আসছে। জনমত সমীক্ষা, সিএনএক্স এবং সি ভোটার থেকে সমস্ত সমীক্ষা অনুযায়ী, বিভিন্ন রকম টিভি চ্যানেলের সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য বিজয়ী প্রার্থী কোন কোন দলের প্রার্থী হতে চলেছে তা আপনাদেরকে জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মালদা উত্তর, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনীত প্রার্থী রয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তরফে মনোনীত প্রার্থী করা হয়েছে খগেন মুর্মুকে। সিপিএম এবং কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে মোস্তাক আলম। আইএসএফ এর তরফে প্রার্থী রয়েছে মোহাম্মদ সোহেল। তো বন্ধুরা, 2019 সালের লোকসভা ভোটে এই মালদাহ উত্তর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এই মালদাহ উত্তর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এখানে বিজেপি, তৃণমূল ও কংগ্রেস এই 3টি কেন্দ্রের মধ্যে জোর টক্কর রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। বিজেপি, তৃণমূলের সঙ্গে কংগ্রেসও এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। এই কেন্দ্রের জনমত সমীক্ষা, সিএনএক্স থেকে সি ভোটারের সমীক্ষা এবং রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী মালদাহ উত্তর এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে সম্ভাব্য জয়ী হওয়া দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তবে বন্ধুরা, এটাই ফাইনাল রায় নয়। ফাইনাল ফলাফলের জন্য আপনারা 4 জুন পর্যন্ত অপেক্ষা করুন, তাহলেই আপনারা সঠিক রায় দেখতে পাবেন। তো আমরা দেখতে পেলাম যে মালদা উত্তরে সম্ভাব্য জয়ী হওয়া দৌড়ে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব যে মালদাহ দক্ষিণ, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে মনোনীত প্রার্থী করা হয়েছে শাহনাজ আলী রায়হান, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শিল্পা মিত্র চৌধুরী এবং সিপিএম ও কংগ্রেসের তরফ থেকে যৌথভাবে প্রার্থী রয়েছে ঈশা খান চৌধুরী। তো বন্ধুরা, 2019 সালের এই মালদাহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোটে জয়ী হয়েছিলেন কিন্তু কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু।
মালদাহ দক্ষিণ এই লোকসভা কেন্দ্রে 3 দলীয় হাড্ডাহাড্ডি লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে। একটু এদিক ওদিক হলেই ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই কেন্দ্রে জনমত সমীক্ষা, CNX থেকে C ভোটারের সমীক্ষা এবং রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, যিনি গতবার মাত্র 8,000 ভোটে পরাজিত হয়েছিলেন। তবে এই কেন্দ্রে পিছিয়ে নেয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে থাকলেও এখন জনগণ কি রায় দেয় সেদিকেই চোখ সবার। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব আরেকটি গুরুত্বপূর্ণ আসন জঙ্গিপুর, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে খলিলুর রহমানকে এবং বিজেপির তরফে মনোনীত প্রার্থী রয়েছে ধনঞ্জয় ঘোষ। সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে মোহাম্মদ মুর্তজা হোসেন। ISF এর তরফে প্রার্থী করা হয়েছে এখানে শাহজাহান বিশ্বাস। তো বন্ধুরা, 2019 লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দ্বিমুখী লড়াইয়ের টক্কর চলছে। এই টক্কর গতবারের জয়ী দল তৃণমূলের সঙ্গে বিজেপির। রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে অ্যাডভান্টেজ রয়েছে গতবারের তৃণমূল মনোনীত বিজয়ী প্রার্থী খলিলুর রহমানের। তবে এই লোকসভা কেন্দ্রে জেতার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপিও তারা এই লোকসভা আসনটি ছিনিয়ে নেওয়ার জন্য তিলঘাম ছোটাচ্ছে। এই কেন্দ্রে জনমত সমীক্ষা, CNX থেকে C ভোটারের সমীক্ষা এবং বড় বড় রাজনৈতিক মহলের সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের তরফে মনোনীত প্রার্থী খলিলুর রহমানের। তবে এই জয় সম্ভাব্য হিসাবে আপনাদেরকে জানানো হচ্ছে বিভিন্ন রকম জনমত সমীক্ষা থেকে কিন্তু এই রায় উঠে এসেছে। তবে এই রায় কিন্তু শ্রেষ্ঠ রায় নয়। শ্রেষ্ঠ রায় জানতে হলে, অর্থাৎ সঠিক ফলাফল জানতে হলে 4 জুন পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের তরফে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছে আবু তাহের খান, বিজেপি প্রার্থী রয়েছে গৌরী শঙ্কর ঘোষ এবং CPM এর তরফে মনোনীত প্রার্থী রয়েছে মোহাম্মদ সেলিম। CPM ও কংগ্রেসের তরফে কিন্তু এই মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিমকেই করা হয়েছে। ISF প্রার্থী হাবিব শেখ। তো বন্ধুরা, 2019 সালের লোকসভা ভোটে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান। এই গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ কেন্দ্রে জনমত সমীক্ষা, CNX থেকে C ভোটারের সমীক্ষা, ABP আনন্দ, নিউজ 18 সহ বড় বড় রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে কিন্তু গতবারের বিজয়ী তৃণমূল প্রার্থী আবু তাহের খান কিন্তু জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। তবে এই লোকসভা কেন্দ্রে জনগণের রায় হবে শ্রেষ্ঠ রায়। তাই ফলাফলের দিন পর্যন্ত বিজয়ী প্রার্থীর নাম জানতে একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। বর্তমানে আপনি কোন এলাকার ফলাফল জানতে চাচ্ছেন তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।